তো হ্যালো মনুয়া, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। ব্লগ বাই শান্ত নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। চলে আসছি নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর প্রথমে চলে আসলাম নোয়াখালীর নিজুম দ্বীপে। নিজুম দ্বীপ নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত। 2001 সালের 8 এপ্রিল বাংলাদেশের সরকার এই দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেন। তো এবারের স্থান নাফাকুম। নাফাকুম বান্দরবনকে করেছে নতুন নামকরণ। বান্দরবনের বিস্ময়কর সৌন্দর্যের নাম নাফাকুম জলপ্রপাত। বাংলাদেশের অন্যতম 3টি পার্বত্য জেলার মধ্যে প্রধান হচ্ছে বান্দরবান জেলা। ভ্রমণ পিয়াসু মানুষদের তালিকায় নাফাকুমের অবস্থান সবার উপরে। তো এবারে চলে আসলাম সাগরকন্যা কুয়াকাটা। কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটন কেন্দ্র। পর্যটকদের কাছে কুয়াকাটা সাগরকন্যা নামে সুপরিচিত। 18 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গের সমুদ্র সৈকত। কুয়াকাটা বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সকালের সূর্যোদয় এবং বিকেলের সূর্যাস্ত দুটোই দেখা যায়। এবারে চলে আসলাম আজকের ভিডিওর সর্বশেষ দর্শনীয় জায়গা টাঙ্গুয়ার হাওর নিয়ে। টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহেরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পদদেশে অবস্থিত। এই হাওরে 30টিরও বেশি ঝর্ণা এসে মিলেছে। সর্বমোট 51টি হাওরের সমন্বয়ে ৯,৭২৭ হেক্টর এলাকা নিয়ে টাঙ্গুয়ার হাওরের অবস্থান। এরই সাথে সাথে শেষ হয়ে গেল আজকের ভিডিওটি কেমন লাগলো লিখে জানাবেন কমেন্ট বক্সে, এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।